Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Liza Dreams. চলে এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তেল কই এর রেসিপি। তেল কই কিভাবে রান্না করতে হয় সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওতে সাথেই থাকতে হবে। তো চলুন তাহলে এখন চলে যাই তেল কই রান্নার মূল রেসিপিতে। তেল কই রান্না করার জন্য আমি এখানে 4টি কই মাছ খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সামান্য একটু লবণ। এখন এই মাছগুলোকে লবণ, হলুদ এবং মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছগুলোকে মেখে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে, এতে করে মশলাগুলো কিন্তু মাছের মধ্যে পুরোপুরি ঢুকে যাবে। আর মাছগুলোকে কেটে নেওয়ার পরে একটা চাকু দিয়ে একটু ফালি ফালি করে কেটে নিতে হবে, যাতে মাছের মধ্যে মশলাটা খুব সহজেই ঢুকতে পারে। আমি এখন মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রতিটা মাছে আমি মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং মাছগুলোকে এইভাবে আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট পরে মাছগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি একটা ব্লেন্ডারে 2টা কাঁচামরিচ, একটি বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এখন এই টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে একটু ব্লেন্ড করে নিতে হবে। এই মশলাটা আমি রান্নার মধ্যে ব্যবহার করব। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই তেল কই রান্নার বিশেষত্বই কিন্তু সরিষার তেল। অবশ্যই তেল কই রান্নার সময় সরিষার তেলই ব্যবহার করতে হবে। যদি তেল কই রান্নার আসল টেস্ট পেতে চান তাহলে কিন্তু সয়াবিনের তেল ব্যবহার করা যাবে না, সরিষার তেলটাই ব্যবহার করবেন। এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং এই মাছগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি অন্য পাশ ভেজে নেওয়ার জন্য। কই মাছটা কিন্তু সাধারণত একটু শক্ত হয়ে থাকে, এই জন্য মাছগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলোর মধ্যে পুরোপুরি মশলা ঢুকবে না। একটু সাবধানে মাছগুলোকে উল্টিয়ে দিলাম। এখন অপর পাশ ভেজে নেব। মাছগুলোর অপর পাশও ভেজে নেওয়া হয়ে গেলে আবারও মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে এবং দুই পাশে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর মাছগুলোকে চেষ্টা করবেন একটু কড়া করে ভেজে নিতে, এতে করে কিন্তু তেল কইটা খেতে আরও বেশি মজা লাগবে। মাছগুলোর দুই পাশই এখন আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি একটি করে মাছ আমি তুলে নিচ্ছি। একে একে সবগুলো মাছ তুলে নেব এবং মাছ ভাজার এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এই একই পাত্রে আমি মাছগুলোকে রান্না করে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 3টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। শুকনো মরিচ এবং এই 5 ফোড়ন কিন্তু আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি, চাইলে এটা বাদ দেওয়া যাবে। এখন টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তেল কই রান্নার মধ্যে কিন্তু চেষ্টা করবেন অবশ্যই টমেটো ব্যবহার করতে, এতে তেল কইটা খেতে ভীষণ মজা লাগে। আর যেহেতু আমি এখানে তেল কই রান্না করছি, সেহেতু তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করলেই ভালো হয়। দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। ব্যাস, সবগুলো মশলা দিয়ে দেওয়া শেষ। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, এতে করে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এবং মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না। মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো নিচে লেগে যেতে পারে। আর যদি মশলাতে পোড়া লেগে যায় তাহলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার চলে আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলো রান্না করার জন্য এখন আমি পানি দিয়ে দিলাম। ঝোল হিসেবে এই পানিটা ব্যবহার করব।
আর যে পরিমাণে পানি আমি এখানে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মাছটা পুরোপুরি রান্না হয়ে যাবে। সামান্য একটু বলক চলে আসার পরে আগের থেকে ভেজে তুলে নেওয়া মাছগুলো একে একে দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে পানিগুলো শুকিয়ে নিলেই কিন্তু মাছটা রান্না করা হয়ে যাবে। বলক চলে এসেছে এবং একটু অপেক্ষা করতে হবে পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিগুলো প্রায় অনেকটা শুকিয়ে এসেছে এবং যে পানি আছে এটা আমি ঝোল হিসেবে ব্যবহার করব। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ, আর রান্না শেষে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন, এতে করে মাছের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। ব্যাস, রান্না কিন্তু প্রায় শেষের দিকেই, চুলাটা বন্ধ করে দিয়েছি এবং মাছটা কিন্তু পুরোপুরি এখন রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এই তেলকইটা পরিবেশন করে নিচ্ছি। ভীষণ মজাদার এই তেলকইটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলেই কিন্তু যখন তখন বাসায় এই তেলকইয়ের রেসিপিটা ট্রাই করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও লাইক এবং ফলো করে আমার পেজের একজন নিয়মিত দর্শক হয়ে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।